নমস্কার, আপনারা দেখছেন অ্যাক্টিভ নিউজ। আর আমরা এখন পাশে পেয়ে গেছি হাওড়া 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা শ্রী শ্যামল মিত্র মহাশয়কে। তো আপনি অনুশীলন সমিতির সাথে অত্যন্ত আন্তরিকভাবে জড়িত, তো এত সুন্দরভাবে যে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে আজকে, তো এটা নিয়ে কী বলতে চান? আমি অনুশীলন সমিতি ৭৯তম বর্ষের পুজো বলে নয়, আমি 2013-এ কাউন্সিলর হয়েছিলাম, 13 থেকে 18, 18 থেকে আজ 26, অলমোস্ট প্রায় 12 বছর তো এই পুজোর সাথে আছি। তার আগেও এই অনুশীলন সমিতি কিন্তু হচ্ছে আমার অত্যন্ত খুব পারিবারিক। এখানে আমার সবাই আমার কাকা টাকারা, বন্ধু বান্ধবরা, কাকার বা এই সমিতির সাথে আমাদের পরিবারের একটা জড়িয়ে আছে। এবার ৭৯তম বর্ষের পুজো, এখানে অনেক বড় বড় থিম হয়েছে, বড় বড় টালিগঞ্জের কখনো কলাকুশলীরা এসছেন, এবং এখানে বলিউডেরও পুনম ধিলন এসেছিলেন এখানে পুজো উদ্বোধন করতে, তাই না? পুনম ধিলন এই পুজো উদ্বোধন করে গেছে বলিউডের। ঋতুপর্ণা তো এসেছিলই, এর বাদেও অনেক ক্রীড়া জগতের ব্যক্তিত্ব। আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমার এবার প্রচেষ্টা থাকবে, যাতে ক্রীড়া জগতের কিছু ব্যক্তিত্বকে হাজির করানো। আপনারা জানেন হয়তো গতকাল হাওড়া থেকে মোহনবাগানের জাতীয় ক্লাবে আমি হকি সচিব নির্বাচিত হয়েছি, তাই আমার খেলাধুলার ক্ষেত্রে একটুখানি বিশেষ নজর থাকবে। আমি পুজোতেও যাতে ক্রীড়া জগতে কোনো ব্যক্তিত্বতে আনানো যায়, সেইটাও আমার চেষ্টা থাকবে। আর অনুশীলন সমিতির খুঁটি পুজো, অনুশীলন সমিতি হচ্ছে আমার কাছে একটা অন্য একটা প্রাণের প্রতিষ্ঠান। আমি অন্য অনেক পুজো যাই, এখানে যতজন দাঁড়িয়ে আছেন দেখছেন, তার মধ্যে 50% লোকের নাম বলে দেবো, এবং সিনিয়র থেকে জুনিয়র প্রায়। এই জায়গাটা আমার নিজের, গোপাল ব্যানার্জি লেন আমাদের এখানে নিজস্ব বাড়ি, নিজস্ব সব কিছু এখানে আছে। আমি পদে থাকি না থাকি বড় কথা নয়, একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমি যতদিন থাকবো বেঁচে ততদিন থাকবো অনুশীলন সমিতির পাশে। এইটা আমার মূল লক্ষ্য। এবং এখানে সবাই যারা আছে সবাই আমার খুব পরিচিত, ফ্যামিলি কেন্দ্রিক পরিচিত। শুধু বলবো না যে আমার সঙ্গে ক্লাব ভিত্তিক পরিচয়, পরিবার কেন্দ্রিক। ৭৯তম বর্ষের সকলেই খুঁটি পুজো, এবং বিশেষ করে অ্যাক্টিভ নিউজ যারা এটাকে কভার করবে, এবং স্নেহলতা বাবাই তা সুন্দর থিম করে, বাবাই মালিক, এবং সবাই আছে, সবাই মিলে একটা পুজো বড় হোক। অনেক বড় বড় থিম হয়েছে এখানে, এবং এবারও আমাদের এখানে এই পুজো এই অঞ্চলের সেরা পুজো। যত পুজো হয় আমি খুব বেশি বলবো না, অত্যন্ত কলকাতা অনেক বড় বড় পুজো প্রতিষ্ঠান আছে যারা কলকাতাকে নিয়ে অনেক গর্ব করে। কেউ বলে আমাদের আলিপুর সুরুচি আছে, কেউ বলে চেতলা অগ্রণী আছে, কেউ বলে দেশপ্রিয় পার্ক আছে। আমরা হাওড়ার লোক, আমি এইটা বরাবর কলকাতার সঙ্গে একটা ডিবেট করি যে হাওড়া কেন আমরা সবাই বলবো না আমাদের সাথে অনুশীলন সমিতি আছে। এটা আমাদের সকলেই বলা উচিত। একটা নদীর ফারাক, সেতুর ফারাক, সেতুটা যদি একসাথে জুড়ে থাকতো, একসাথে ডিঙো তো হয় খালি, এটা গঙ্গা। আর যদি তাহলে এই পুজোয় সুরুচি সংঘর থেকে রূপ বেশি পেয়ে যেত প্রচার, বা এই পুজো দেশপ্রিয় পার্কের থেকে বেশি প্রচার পেয়ে যেত। আমাদের খালি একটা নদীর ফারাক। সেদিন যদি জবচানক যেদিন ডিঙিটা নোঙর করেছিল এখানে, সেদিন যদি হাওড়ার ঘাটে, রামকৃষ্ণপুর ঘাটে নোঙর করতো, যদি কলকাতার ঘাটে নোঙর না করে, তাহলে আজ হাওড়া কলকাতা যেত, আর কলকাতা আরও পিছিয়ে যেত। আমি কলকাতার বিরুদ্ধে নেই, কলকাতা আমাদের রাজধানী, তাই আমাদের এটা থেকেই যাবে। কলকাতাকে আমি ভালোবাসি, হাওড়া কলকাতার মধ্যে আমাদের এই ফারাকটা আছে, কিন্তু আমরা হাওড়ার মানুষ, হাওড়ার লোক, কোনো সময় আমরা হাওড়াকে ছোট করব না। নমস্কার, আপনারা দেখছেন অ্যাক্টিভ নিউজ। আর অ্যাক্টিভ নিউজের তরফ থেকে আপনাদের দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। বর্তমানে আমরা উপস্থিত আছি হাওড়া অনুশীলন সমিতি ক্লাবেতে। ওনাদের এই সবে খুঁটি পুজোর মাধ্যমে ওনাদের দুর্গাপুজোর শুভ সূচনা। তো আমরা এখন পাশে পেয়ে গেছি এই বছরের অনুশীলন সমিতি থিম মেকারকে। তো আমরা এখন সরাসরি কথা বলে নেবো ওনার সাথে। নমস্কার, প্রথমে আপনার পরিচয়টা দেবেন। আমার নাম বাবাই মালিক। তো সমস্ত দর্শনার্থীকে মা দুর্গার আগাম শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুক, ভালোভাবে দিন কাটাক, ভালোভাবে পুজো দেখতে আসার সুযোগ আমরা তৈরি করব। আশা করছি সবাই ভালো থাকুক। একটু আগে এত সুন্দরভাবে যে খুঁটি পুজো উদযাপন হলো, তো এত লোক এসেছে, ঢাক বাজছে, তো এটা নিয়ে কি বলতে চান? দুর্গা পুজো মানুষের একটা মনের আবেগ। সেখানে দুর্গা পুজোর যে কোনো আঙিনায় কাজ হোক না কেন, সে খুঁটি পুজো হোক বা নিরঞ্জন হোক, যে কোনো কাজই মানুষের একটা সমাগম ঢালে। কারণ এটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো। এই পুজোর সময় আমরা মেতে উঠতে খুব আনন্দময়। তাই প্রতিটা জায়গাতে বা যে কোনো অনুষ্ঠানে দুর্গা পুজো সম্বন্ধ মানুষের একটা ঢল থাকেই। পুজো প্রস্তুতি পর্ব কেমন করে করতে চলেছেন?
পুজোর প্রস্তুতিতে শুরু, ঢাকে কাঠি পড়ে গেল আজকে অনুশীলন সমিতি। তো 2025-এর প্রস্তুতি প্রায় শুরু, আমার ইনহাউস কাজ চলছে। তো আজকে এখানে ব্যানার উন্মোচন হলো, খুঁটি পুজো হলো, এবার এখানে কাজ শুরু হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা কথা বলে নিলাম হাওড়া অনুশীলন সমিতি। আর আমাদের এই দর্শনার্থীদের আমাদের এই মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি একটু লোকেশানটা বলে দেন। এখন লোকেশান বলতে গেলে হাওড়া থেকে আসতে গেলে এটা হচ্ছে লোকেশান, নিয়ার লোকেশান হচ্ছে হেরিটেজ স্কুল। তো আর কলকাতা থেকে আসতে গেলে হাওড়া ময়দান হয়ে পিপলস নার্সিংহোম বা সামাশ্রী সিনেমা হয়ে আসতে পারে। তো আরও ভালো লোকেশান ক্লাব সেক্রেটারি বলে দিতে পারবে। ধন্যবাদ, আপনারা দেখে নিলেন, আমরা কথা বলে নিলাম অনুশীলন সমিতি থিম মেকারের সাথে। তো পুজোর সংক্রান্ত এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা অ্যাক্টিভ নিউজের পাশে থাকুন, অ্যাক্টিভ নিউজকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ। বর্ষের এবছর আমাদের হাওড়া অনুশীলন সমিতি দুর্গাপুজো, তারই আজকে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজো এখানে উদ্বোধন হলো। এবং তার যে এবারে আমাদের থিম খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি, স্নেহলতা এবং পরিবেশের ওপর এত সুন্দর থিম আমাদের বিশেষ করে এই অঞ্চলে এই প্রথম। তো আমরা জানি মানে আমাদের এই অঞ্চলে
হাওড়া অনুশীলন সমিতি আমাদের একটা সকলের খুব প্রাণের প্রতিষ্ঠান। এখানে অনেক জওয়াদের মতো মানুষ